এই বছরের প্রথম ব্যাচের পর্যটন এলাকার দোকানগুলো এখন আনুষ্ঠানিকভাবে ব্রাদ করা হচ্ছে। অবদানের ভিত্তিতে তালিকা করা হয়েছে। যার নাম বলা হবে সে এসে চাবি নিয়ে যাবে। বুড়োগু, তুমি তো ধনী হতে চলেছ। 3 নম্বর দোকানটা বেশ প্রস্ত, জায়গাটাও ভালো, লোকজনের আনাগোনাও বেশি। এখানে খাবারের স্টল দিলে নিশ্চিত লাভ হবে। তালিকাটা আসুক, তোমাকে 2টো ভোজের আয়োজন করতেই হবে। হ্যাঁ, বুড়োগু দোকান পেলে পর্যটন এলাকায় ব্যবসা করতে পারবে। টাকা কামানো সহজ হবে। আমাদের মতো প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে হবে না। কষ্ট আর ক্লান্তি, তবুও তেমন টাকা আসে না। দারুণ। অবশেষে নাতির স্কুলের বেতন নিয়ে আর চিন্তা করতে হবে না। প্রবেশপথের 1 নম্বর শেখ জাং গুইংয়ের 30 বছরের শেখতে শিকারের অভিজ্ঞতা। শেখতে শিকারের সরঞ্জাম বিক্রি করে সে পাশ করেছে। 2 নম্বর শেখ লি শুইয়ের 25 বছরের অভিজ্ঞতা। ঠান্ডা পানীয় বিক্রি করে সে পাশ করেছে। বুড়োগু 12 জন পর্যটককে বাঁচিয়েছে। 3 নম্বর সততা তার নিশ্চিত, আজ রাতে মাতাল না হওয়া পর্যন্ত ফিরবে না। 3 নম্বর স্টলে আবিয়াও খাবারের স্টিল দেবে। 3 নম্বর স্টলটা আমার। আজ রাতে আমার খাবারের স্টলে বিয়ার বিনামূল্যে, যত খুশি পান করুন। আবিয়াও কি চাচা ছেনের দূর সম্পর্কের ভাগ্নে নয়? কিছুদিন আগে সে অন্যের চাষ করা ঝিনুক চুরি করেছিল, সেটা নিয়ে রিপোর্টও হয়েছিল। এগুলোই ছিল প্রথম ব্যাচের সোনার স্টিলগুলোর সম্পূর্ণ তালিকা। যাদের নাম বলা হবে তারা লাল ফিতা নিয়ে সভা ত্যাগ করুন। যাদের নাম বলা হয়নি তারা আগামী বছর অবশিষ্ট পাথরের স্টিলগুলোর জন্য অপেক্ষা করুন। চাচাচ্ছেন আমার কি হবে? আমি 40 বছর ধরে শেখতে শিকার করছি। প্রতি বছর গ্রামের সেরা কর্মী ছিলাম। গত বছর জীবন বাজি রেখে 12 জন পর্যটককে বাঁচিয়েছি। তাহলে কেন 3 নম্বর স্টিলটি আমার প্রাপ্ত নেয়? বুড়োগু, আপনার তো উচ্চ ধারণা আছে। কমিটি আলোচনা করেছে আবিয়াও শীঘ্রই বিয়ে করতে চলেছে। যদি যৌতুক না থাকে তাহলে তার বাগদত্তা পালিয়ে যাবে। আপনি তাকে আপনার সুযোগটি ছেড়ে দিন। পুরো পরিস্থিতি বিবেচনা করুন, তাই না? পুরো পরিস্থিতি বিবেচনা করুন। সে তো একজন চোর যাকে শাস্তি দেওয়া হয়েছিল। কেন সে আমার সুযোগটি দখল করবে? আমার আগের ছোট চালাঘরটি আগামী মাসেই ভেঙে ফেলা হবে। পর্যটকদের জন্য হাঁটার পথ তৈরি হবে। আপনি আমার পুরো পরিবারকে কোথায় যেতে বলছেন? পাথরের উপর বসে সমুদ্রের বাতাস পান করতে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপত্তি থাকে তাহলে শহরে গিয়ে অভিযোগ করুন। দক্ষিণ পশ্চিম কোণে একটি পরিত্যক্ত কাঠের চালাঘর আছে, কেউ ব্যবহার করে না। যদি যেতে চান সেখানে চলে যান। বুড়ো, আপনি তো মনে মনে খুশি হবেন। ওই কাঠের চালাঘরটি সমুদ্রের একদম পাশে। সূর্যাস্ত দেখতেও সুবিধা হবে। ওহ হ্যাঁ, পাশে একটি পাবলিক টয়লেট আছে। আপনি ঝিনুক বিক্রি করার সময় গন্ধ পাবেন। ওহ হ্যাঁ, যদি আপনি আগে তোমার ধরা সেই 3 কেজি ওজনের বুনো হলুদ মাছটা আমাকে এনে দাও, আমি তোমার হয়ে 2-একটা কথা বলতে পারি। এখন তুমি তোমার বুড়ি আর নাতিকে নিয়ে ওই ভাঙা কুঁড়ে ঘরে গিয়ে হাওয়া খাও। ওই ভাঙা কাঠের কুঁড়েঘর দিয়ে বৃষ্টি আর বাতাস ঢোকে। মেরামত করতে আমার নিজের টাকা লাগবে। আমি বিনামূল্যে কাজ করতে পারব না। যদি আমাকে সরাতে চাও, ঠিক আছে, আমরা একটা আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করব। আমিন, কলম নিয়ে আয়। বুড়োগু, তুমি কি পাগল হয়ে গেছ? ওই ভানা জায়গায় একটা পাখি তো আসে না। কিসের চুক্তি? হ্যাঁ, ওকে চুক্তিটা সই করতে দাও। তাড়াতাড়ি সই করে ভাগো। চাচা, বৃষ্টি থেকে বাঁচার কোনো জায়গা আছে? এইমাত্র সৈকতে শিকার করতে গিয়েছিলাম, হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো, আমরা সবাই ভিজে গেছি। বুড়ো, আমার খদ্দের কেড়ে নেওয়ার সাহস তোর হয়? আমি দেখব তুই 3 দিনের বেশি বাঁচিস কিনা। আবিয়া, কি পাগলামি করছিস? এত পর্যটক দেখছে, পর্যটকদের ভয় দেখাচ্ছিস কেন? জেলেপাড়ার সম্মান নষ্ট করছিস না। ঠিক আছে, আজ আমি চাচার সম্মান রাখছি। বুড়ো, তুই অপেক্ষা কর, আমি দেখব তোর ওই ভাঙা কুঁড়েঘর কতদিন চলে। গুইলান, বাড়ির কাজ বন্ধ করো। দক্ষিণ পশ্চিমের কাঠের কুঁড়েঘরে গিয়ে ধুলো ঝেড়ে 1 কেটলি জল গরম করো। আমি 4 জন বৃষ্টিতে হেজা পর্যটককে নিয়ে যাচ্ছি। ছিল কুঁড়েঘরের ভেতরে গরম। তুমি কি সত্যি ওই ভানাতোরা জায়গায় যাবে? ওই জায়গাটা প্রবেশ পথ থেকে 2 মাইল দূরে। সাধারণত সেখানে একটাও লোক দেখা যায় না। পর্যটকরা কিভাবে খুঁজে পাবে? আমি বরং গ্রামের মুরব্বীদের সাথে আবার কথা বলি। তোমাকে কাছাকাছি একটা ছোট স্টল দিতে বলি। না, দরকার নেই। ওই জায়গাটা ভালো। ওটা সমুদ্র স্রোতের মিলনস্থলের কাছে। শেখতে শিকার করতে আশাসবাই ওদিকে যেতে পছন্দ করে। পর্যটকরাও ভালো জিনিস খুঁজতে ওখানে যেতে চায়। ভেতরে আসুন, জায়গাটা ছোট, মানিয়ে নিন। আরে এটা কি হলো? এমন ভিজে গেছেন। বৃষ্টিতে পড়েছিলাম। তাড়াতাড়ি আদা চা বানাও। শুকনো কাপ দাও, বদলে নিক। চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সৈকতে শিকার করতে এসেছিলাম, আবহাওয়ার পূর্বাভাস দেখিনি। এই হঠাৎ বৃষ্টির কবলে পড়লাম। কিছুক্ষণ আগে প্রবেশপথে জিজ্ঞাসা করেছিলাম ওই ফুল শার্ট পরা লোকটি। সে বলল বৃষ্টি থেকে বাঁচার কোনো জায়গা নেই, আমাদের তার খাবারের স্টলে যেতে বল। 200 ইউয়ানের প্যাকেজ অর্ডার করলে তবেই ভেতরে বসতে দেবে। আমরা রাজি হইনি।
প্রায় পর্যটন এলাকার বাইরে চলে যাচ্ছিলাম। সে পর্যটকদের ঠেকাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন না, বৃষ্টি থামলে আমি আপনাদের শেখ শিকারের মানচিত্র এঁকে দেব। কোথায় ঝিনুক আছে, কোথায় ছোট কাকড়া আছে, আমি সব পরিষ্কারভাবে চিহ্নিত করে দেব। আর জোয়ারের সময়ও আপনারা বেশি গভীরে যাবেন না, এটা নিরাপদ। আমরা গতবার সৈকতে শিকার করতে এসেছিলাম, 2 ঘন্টা ধরে খুঁড়েছিলাম, মাত্র ছোট এক বালতির অর্ধেক পেয়েছি। সব খালি খোলস ছিল, আর জোয়ারের সময় প্রায় পাথরের উপর আটকা পড়েছিলাম, ভেয়ে মরে যাচ্ছিলাম। আগে স্যুপ খেয়ে শরীর গরম করুন। সকালে তোলা তাজা ঝিনুক, খুব তাজা, আপনাদের জন্য বিনামূল্যে যোগ করেছি। খুবই তাজা। আমরা গতবার পর্যটন কেন্দ্রের গেটে খেয়েছিলাম, এক বাটি সিফুড স্যুপের দাম ছিল 30 ইউয়ান। মাত্র 2টো ছোট চিংড়ি ছিল, আর খেতেও খারাপ ছিল। আপনার এই স্যুপটা তো দারুণ। এগুলো সব নিজে তুলেছি, তেমন দামি নেয়। একটু পর আমি আপনাদের সাথে শেখতে শিকার করতে যাব, যাতে আপনারা চাষের এলাকায় ঢুকে না পড়েন। সেখানে ধোকা নিষেধ, জরিমানা হবে, জরিমানা হবে। চলুন আমি আপনাদের সাথে যাই। প্রথমবার যারা আসে সেই জায়গায় অনেক গর্ত থাকে, সহজেই নরম কাদায় পা ঢুকে যেতে পারে। আমি আপনাদের পরিচিত পথ দিয়ে নিয়ে যাব, আর আপনাদের দুটো কৌশল শিখিয়ে দেব। অনেক ভালো জিনিস পাওয়া যায়। আপনারা দেখুন, এইরকম গোল গর্তে পা দিলে পাতলা বুদবুদ বের হয়। এর নিচে সব মোটা ঝিনুক থাকে। 10 সেন্টিমিটার নিচে কোদাল দিয়ে এক টানেই তুলে ফেলবেন, বেশি জোর দেবেন না। খোস ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। ওই যে পেন্সিলের চেয়ে একটু মোটা, চারপাশে পরিষ্কার গর্তগুলো বর্ষ পোকার গর্ত। 8 চামচ লবণ ছিটিয়ে 2 সেকেন্ড অপেক্ষা করুন, এটা নিজেই বাইরে বেরিয়ে আসবে। মাথাটা ধরে আলতো করে টানুন, ছিটে ফেলবেন না। পাশের গর্তগুলো একটু বড়, চারপাশে ছোট ছোট কাদার বলজমা আছে, ওগুলো মান্টিস চিংড়ির গর্ত। লবণ দিয়ে ওগুলোকেও বের করতে পারেন। আমি সত্যি বলছি, আমি এর আগে যখন সৈকতে শিকার করতে এসেছিলাম 2 ঘন্টা ধরে খুঁড়েছিলাম, একটা ঝিনুকের খোলও পাইনি। পাথর উল্টানোর সময় সাবধানে করবেন, ঝিনুকের খোলে হাত কেটে ফেলবেন না। পাথরের ফাটলে জাল শামুক আর বিড়াল চোখী শামুক আছে, গোল আর খোলসযুক্ত কিছু পেলে সেটাই। এই, তোমরা দুজন এদিকে এসো, এখানে ভালো জিনিস আছে। ওহ, দারুণ কিছু পেয়েছি। আমি ছবি তুলে বন্ধুদের দেখাবো, তাদের কাছে বড়াই করব। আমি ফিরে গিয়ে আমার বান্ধবীকে সিফুড স্যুপ বানিয়ে দেব। এই উপাদানগুলো আবিয়াওয়ের 25 টাকার এক বাটি স্যুপের চেয়ে 100 গুণ ভালো। আমার অন্য কাজ আছে, আমি এখন যাচ্ছি। সাবধানে থাকবেন, কোনো সমস্যা হলে আবার আমাকে ডাকবেন। তুমি তো ভালোই। ওই স্টুপটা তো নাতির জন্য রেখেছিলে, রাতে এসে খাবে। তুমি সব ওদের দিয়ে দিলে। ওই আদা চাটাও আমি তোমার জন্য বানিয়েছিলাম, কাশি কমানোর জন্য। সেটাও তুমি সব ওদের দিয়ে দিলে। হুম, এক দূর থেকে মানুষ আমাদের এখানে ঘুরতে আসে, তাদের কাষ্ট পেতে দেওয়া যাবে না। তাছাড়া সবাই তো পেটের দায়ী খাচ্ছে, আমাদের একটু ক্ষতি হলে কিছু জাজ আসে না। চাচা, এই টাকাটা রাখুন। আদার চা, কাপড়, স্যুপ আর সৈকত শিকারের মানচিত্র। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি না কিভাবে আপনার প্রতিদান দেব, এটা ঠিক না। এটা তো সামান্য খাবার, কয়েকটা বাতিল কাগজের জন্য আবার টাকা কিসের? আপনারা মজা করলেই হলো। চাচা, আপনি এটা রাখুন প্লিজ। আমরা সবাই স্থানীয় সৈকত শিকার ক্লাবের সদস্য। আমাদের গ্রুপে 200 জনেরও বেশি লোক আছে। আমরা সাধারণত প্রতি সপ্তাহে সৈকতে শিকার করতে আসি। আগে ভালো জায়গা খুঁজে পেতাম না, প্রতিবারই গেটের খাবারের স্টলগুলো আমাদের ঠকাত। আজ আপনার সাথে দেখা হয়ে সত্যিই খুব ভাগ্যবান মনে হচ্ছে। ফিরে গিয়ে আমরা গ্রুপের সবাইকে একে একে বলব, সবাই আপনার এখানে বিশ্রাম কেন্দ্র হিসেবে আসবে। ভবিষ্যতে আমাদের সব অনুষ্ঠান আপনার এখানেই হবে। হ্যাঁ, আমাদের এমন বন্ধুও আছে যারা অফলাইনে দোকান পরিদর্শন করে। তখন তারা একদল বন্ধুকে নিয়ে আসবে আপনাকে সমর্থন করতে। নিশ্চয়ই অনেক লোক আসবে। চাচা, আমরা পরের সপ্তাহে 20 জন লোক নিয়ে আসব। আপনি আমাদের জন্য আগে থেকে জায়গা রাখবেন। এই টাকাটা রাখুন, ভবিষ্যতে আরও অনেক টাকা আসবে। বুড়ো গু চাচা, কি আপনি? আমরা আজ সকালে এসেছি, ওই 4 জনের বন্ধুরা। তারা বলল আপনার এখানে সৈকত শিকারের মানচিত্র আছে আর বিশ্রাম কেন্দ্র আছে। আমরা বিশেষভাবে দেখতে এসেছি। কাল সকালে জ্বরের সময় সৈকতে শিকারের প্রস্তুতি নিচ্ছি। এই জায়গাটা তো বেশ নির্জন, মানুষের খুঁজে পেতে কষ্ট হয়। পরে যখন আরও লোক আসবে, খুঁজে না পেলে কি হবে? তারা প্রায় আধা ঘন্টা ধরে খুঁজছিল, কেউই এই জায়গাটা চিনত না। আপনি না বললে তো আমি প্রায় ভুলেই যেতাম। আজ বিকেলে আমি ভানারির দোকানে একটা পুরনো কাঠের তক্তা পেয়েছি, লাল রঙ, প্রায় অর্ধেকটা আছে। আমি একটা দিকনির্দেশ বোর্ড লিখে দ্বিতীয় মোড়ে পুঁতে দেব। ওই জায়গায় অনেক লোক থাকে, শেখতে শিকার করতে আসা বা হাতে আসা সবাই দেখতে পাবে। তাহলে মানুষ পথ ধরে সহজেই খুঁজে পাবে। তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকে পুতলে হয় না? চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে। না, কাল সকালে 4টায় জোয়ারের সময় লোক আসবে। জায়গা খুঁজে না পেলে কি হবে? আমি এখনই গিয়ে পুঁতে দিচ্ছি। দ্বিতীয় মোড়ের বোর্ড পাইন গাছের নিচে পুঁতে দেব, খুব সহজেই চোখে পড়বে।
বুড়োটা তো বেশ দ্রুত কাজ করছে দেখছি, দিকনির্দেশক বোর্ডও লাগিয়ে ফেলেছে। তোর ওই ভাঙা চালাতেও কি কেউ যাবে নাকি? আমি তোকে সতর্ক করেছিলাম আমার খদ্দেরদের ছিনিয়ে নিতে পারবি না, তারপরও তুই দিকনির্দেশক বোর্ড লাগানোর সাহস করিস। আবিজাও, তুমি কি করছো? বুড়ো গুয়ের দিকনির্দেশনা বোর্ড তোমার কি ক্ষতি করেছে? তুমি এত উদ্ধত কেন? তোমার কি যায় আসে? আর কথা বললে আমি তোমার ছোট স্ট্লো উল্টে দেব। দেখি তুমি কিভাবে গ্রাহক টানবে। আমি তোমাকে বলছি, যতদিন আমি আবিয়াও আছি তোমার ওই ভাঙা ছাউনিতে একজনও গ্রাহক আসবে না। এই ছেলেটা ওর মামার প্রশ্রয় নষ্ট হয়ে গেছে। খুব খারাপ কাজ। বুড়ো গু, তুমি ঠিক আছো তো? আমি বরং বাড়ি গিয়ে আমার বুড়োকে বলি, আমরা কাল তোমাকে আরেকটা বানিয়ে দেব। একটু লুকানো জায়গায় লাগাবো, ও খুঁজে পাবে না। ঠিক আছে চাচি, জিন্দাবাদ। ও একটা সরাতে পারবে, কিন্তু দেশটা বা একটা সরাতে পারবে না। ভাই, বুড়ো গুয়ের সৈকতের শিকারের বিশ্রাম কেন্দ্র কোন দিকে? আমাদের গ্রুপের বন্ধুরা গতকাল এসেছিল, বলছিল ওখানে বিনামূল্যে সৈকত শিকারের মানচিত্র পাওয়া যায়। কি বুড়ো গু চাচাছেন? ওই ভাঙা কাঠের ছাউনিটা কাল ঝরে উড়ে গেছে। লোকটা অনেক আগেই পালিয়েছে। তোমরা যদি বিশ্রাম নিতে চাও তাহলে সামনে যাও, ৩ নম্বর স্টলের আবিয়াও খাবারের স্টলে। পরিবেশ ভালো আর নতুন সৈকত শিকারের সরঞ্জামও বিক্রি করে। এসো এসো, এইমাত্র তৈরি করা সামুদ্রিক খাবারের স্যুপ ২৫ টাকা বাটি, সৈকত শিকারের সরঞ্জাম ১০ টাকা সেট, ৫০ টাকার বেশি কিনলে বিনামূল্যে সৈকত শিকারের মানচিত্র। মালিক, আপনার এই স্যুপ ২৫ টাকা, এটা তো অনেক ঠকানো। আমাদের বন্ধুরা গতকাল বুড়ো গুয়ের কাছে মাত্র ৫ টাকায় খেয়েছে। উপকরণের ১০ গুণ বেশি ছিল। খেলে খাও, না খেলে যাও। এই পুরো সৈকতে শুধু আমার কাছেই খাবার আছে। তোমরা বুড়ো গুকে কোথায় পাবে? আমি তোমাদের বলছি, তার সেই ভাঙা জায়গাটা গ্রাম থেকে অনেক আগেই নিয়ে নেওয়া হয়েছে। তোমরা সেখানে গিয়েও কোনো লাভ হবে না। পরে কাদায় পড়ে বাবা মা বলে কাঁদবে না যেন। ওর কথা শুনো না, আমার সাথে এসো। বুড়ো গোয়ের বিশ্রাম কেন্দ্র খুব ভালো চলছে। ৫ টাকায় পেট ভরে খাওয়া যায়। সেকতে শিকারের মানচিত্র বিনামূল্যে দে, জোরের সঙ্গেও বলে দে। হ্যাঁ, এই দাদির সাথে গেলে ঠিক হবে। আবিয়াও, এটা তো তুমি বাইরের লোকদের ঠকাচ্ছ। বুড়ি ওয়াং, তোমার কি জীবন থেকে স্বাদ মিটে গেছে? আমার গ্রাহকদের ছিনিয়ে নেওয়ার সাহস করো। মনে হচ্ছে তুমি এখানে আর স্টল দিতে চাও না। একবার আমাকে ছুঁজে দেখাও তো। পুরো সেক্তের মানুষ দেখছে তুমি গ্রাহকদের ঠকাচ্ছ। আবার তোমারই যুক্তি। গত বছর বুড়ো গু যে ১২ জন পর্যটককে বাঁচিয়েছিল তাদের মধ্যে আমার নাতিও ছিল। আজ যদি তুমি আমার গায়ে একটি চুলো লাগাও তাহলে আমি পুরো জেলেপাড়ার মানুষকে ডেকে বিচার চাই। বুড়ো মোরা, তুমি অপেক্ষা করো। ছিল আমার সাথে শর্টকাট দিয়ে খুব কাছে ১০ মিনিটেই পৌঁছে যাবে। তোমরা ওর বাজে কথা শুনো না। বুড়ো গু আমাদের গ্রামের সবচেয়ে সৎ মানুষ। ৪০ বছর ধরে শেখতে শিকার করছে। কোথায় ভালো জিনিস আছে সব তার জানা। গত বছর জোয়ারের সময় পাথরের উপর আটকে পড়া ১২ জন পর্যটককে তিনি উদ্ধার করেছিলেন। দলটা পক্ষপাতিত্ব করেছে। তার প্রাপ্ত ৩ নম্বর সেটটি আবিয়াওকে দিয়ে দিয়েছে আর তাকে পাঠিয়ে দিয়েছে এই কাঠের স্লে। আবিয়াও গতকাল তার লাগানো দিকনির্দেশ বোর্ডটিও সমুদ্রে ফেলে দিয়েছে। এটা খুবই বাড়াবাড়ি। এমন মানুষও আছে নাকি? আমরা আর কখনো ওর কাছ থেকে কিছু কিনব না। ফিরে গিয়ে গ্রুপে সবাইকে বলব, কেউ যেন আবিয়াওয়ের খাবারের স্টলে না যায়। চাচা, আপনাকে খুঁজে বের করা আমাদের জন্য খুব কঠিন ছিল। আবিয়াওয়ের লোকেরা বলছিল আপনার স্টল ভেঙে গেছে, আমাদের আসতে দিচ্ছিল না। ঠিক আছে, এসেছে, এটাই বড় কথা। প্রথমে একটু স্যুপ খেয়ে শরীর গরম করো। একটু পর যখন ভাটা পড়বে আমি তোমাদের ঝিনুক তোলার ভালো জায়গায় নিয়ে যাব। আমি প্রবেশপথে শুনলাম ওরা আপনার ঠিকানা জিজ্ঞেস করছিল, তাই ওদেরকে সাথে করে নিয়ে এলাম। আছিয়াম নামের ছেলেটা ভুল পথ দেখিয়ে কয়েকজন পর্যটককে বিপদে ফেলেছে। ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম। ধন্যবাদ কিসের? গত মাসে তুমি আমার ৬ মাস ধরে নষ্ট হয়ে থাকা মাছ ধরার জালটা ঠিক করে দিয়েছিলে। এটা তো সামান্য ব্যাপার। সকাল থেকে একে একে ৩০ জনেরও বেশি পর্যটক এসেছে। সবাই আশেপাশের জেলেদের মাধ্যমে দলে দলে এসেছে। কেউ কেউ পাশ দিয়ে যাওয়ার সময় শুনেছে, ঠিকানা জিজ্ঞেস করলে স্বেচ্ছায় পথ দেখে দিয়েছে। কেউ কেউ তো ইচ্ছাকৃতভাবে মোড়ে অপেক্ষা করছিল, বুড়ো গুকে খুঁজছে দেখলে দিকনির্দেশ করে দিত। কেউ এক পয়সাও নেয়নি। চাচা, আপনার এই যাওটা তো দারুণ। নিরাপত্তা জ্ঞানও বিনামূল্যে শেখাচ্ছেন। এই টাকাটা রাখুন, জল খাবেন। ৫ টাকা বলেছি, ৫ টাকাই নেব। বেশি নিতে পারব না। আপনারা মজা করুন আর সাবধানে থাকুন, ব্যাস। এই টাকাটা ছোট বাচ্চাদের জন্য মিষ্টি কিনবেন। আবিয়াও ৩ নম্বর শেখতে সারা সকাল দাঁড়িয়েছিল। সে দেখছিল একের পর এক পর্যটক জেলেদের সাথে বুড়ো গুয়ের দিকে যাচ্ছে। তার নিজের দিকে মোট ২ জন পর্যটক এসেছিল যারা আসল ঘটনা জানত না। ৫০ টাকা আয় হয়েছে। এই বুড়োরা সব আমার বিরুদ্ধে যাচ্ছে, আমার সাথে লাগতে সাহস পায়। আমার মনে হয় তারা আর চায় না এখানে স্টল বসাতে। ভাই আবিজাও, আমরা কি ছোট রাস্তাটা আটকে দেব না? যারা পর্যটকদের বুড়ো গুয়ের কাছে নিয়ে যায় তাদের গালি দেব। দেখি তারা আর সাহস পায় কিনা নিয়ে যেতে। তুই কি বোকা? এত পর্যটক দেখছে, তুই আটকাতে গেলে তোর লজ্জা লাগবে না?
আমারও লজ্জা লাগবে। রাত হলে যখন কেউ থাকবে না, আমরা কাঠের স্টলের চারপাশের রাস্তাগুলো খুঁড়ে দেব। দেখি তারা কিভাবে যাবে। ঠিক আছে ভাই আবিয়াও, আজ রাতে আমি আমার 2 ভাইকে নিয়ে যাব, রাস্তাটা গর্ত করে দেব। ইলেকট্রিক বাইকও যেতে পারবে না। দেখি ওরা কিভাবে পথ খুঁজে পায়। আজকে 280 টাকার বেশি আয় হয়েছে। আগে রাস্তার পাশে স্টল দিয়ে যা আয় হতো তার দ্বিগুণ। এগুলো কে লাগিয়েছে? কেউ আমাদের কিছু জানাজনি কেন? এইমাত্র ধরা বট কাকটা, 38 টাকা কেজি, রান্না বিনামূল্যে, সুস্বাদু, দামও বেশি নজ। মালিক, কাকটাগুলো তাজা তো? আমার মেয়ে ভালোবাসে, 2 কেজি দিন। আর আমাদের জন্য 3 বাটি সিফুড স্যুপ। একদম তাজা। এইমাত্র সমুদ্র থেকে ধরা হয়েছে, এখনও লাফাচ্ছে। আবিয়াও ভাই, আপনি কি ওদের মোরা কাকডা দিচ্ছেন? যদি খেয়ে অসুস্থ হয়ে যায় তাহলে কি হবে? তুমি কিচ্ছু বোঝো না। মরাগুলো সস্তা, এই অর্ডারে 200 টাকা লাভ হবে। তাড়াতাড়ি ভাপাও। মা, এই ককডাটা পচা গন্ধ। ছোট্ট ছেলেটা বোঝে না, সামুদ্রিক কাকডার গন্ধি এমন, এটাই তাজা। ওফ, পেটটা খুব ব্যথা করছে। মালিক, আপনার এই কাকটাগুলো কি খারাপ ছিল? আমরা 3 জন খেয়ে মি আর ডায়রিয়া করছি। আমার মেয়ের তো জ্বর ছেলে এসেছে। আমাকে দোষ দিও না, আমার কাকডাগুলো সব তাজা ছিল। তোমরা আগে যা খেয়েছ সেটা খারাপ ছিল, এখন আমার উপর দোষ চাপাচ্ছ। যদি ঘুরতে না পারো তাহলে সরাসরি বলো, এখানে গুন্ডামি করো না। আমি নিজের চোখে দেখেছি সে রান্নাঘরের ফোমের বাক্স থেকে মারা কাকটা নিচ্ছিল। আমি তাকে একবার বারণ করেছিলাম। সে আমাকে বলেছিল নাক গলাতে না। এই পরিবারটা কি দুর্ভাগা। আমি গতকাল এখানে 1 বাটি যাও খেয়েছিলাম। সারা রাত পেট খারাপ ছিল। 25 টাকায় 1 বাটি, শুধু চালের জল। বুড়ো গু চাচার কাছে গেলে 5 টাকায় পুরো বাটি ভরা ঝিনুক পাওয়া যায়। এই দোকানটা একটা ঠকানোর দোকান। টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমি স্থানীয় জীবনযাপন ফোরামের সম্পাদক। আজ শেখতে শিকারের মানচিত্রের দোকান দেখতে এসেছি। আগের পুরো ঘটনাটা আমি ভিডিও করেছি। আপনারা পচা খাবার বিক্রি করছেন। আমি এখনই পোস্ট করে এটা ফাঁস করে দেব, যাতে শহরের সবাই জানে আপনারা গ্রাহকদের ঠকান। তুই সাহস করিস ভিডিও করতে? মুছে ফেল এটা, নিলে আমি তোর ক্যামেরা ভেঙে দেব। সাহস থাকলে নড়ে দেখাও। দিনের আলোয় জিনিসপত্র ছিনতাই করছিস। আরে আরে, তাড়াতাড়ি রেকর্ড করো, রেকর্ড করো। আমরা সবাই তোমার জন্য ভিডিও করছি। আমি এখনই বাচ্চাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছি। আমার মেয়ের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়ব না। তুমি আগে যে বুড়ো গু বিশ্রাম কেন্দ্রের কথা বলেছিলে, সেটা কোথায়? আমরা এখন সেখানে যাব। এটা কি? এটা কি? পোস্টে বলা বুড়ো গু বিশ্রাম কেন্দ্র। দেখুন, আপনার দোকানের সামনে সৈকত শিকারের মানচিত্রটা রাখা আছে। পোস্টের ছবির সাথে হুবহু মিলে যাচ্ছে। চাচা, 8 বাটি সিফুড পরিস দিন। আর 2 কেজি কাকডা ভাপিয়ে দেবেন। চাচা, আমাকে 2টো সৈকত শিকারের মানচিত্র দিন। এই প্রথম এসেছি, কোথায় নিরাপদ জানি না। বুড়োগু, আমার ওখানে কোনো ব্যবসা নেই। আমি এসে আপনাকে সাহায্য করি। আমি আপনার সবজি বেছে দিচ্ছি। আপনার রান্নাঘরে লোক কম আছে, এমনিতেও তো বসে আছি। সবাই আগে শেখ শিকারের মানচিত্রগুলো নিন। আমি আপনাদের বলে দিচ্ছি কোন দিকে ঝিনুক আছে, কোন দিকে কাকড়া আছে। জোয়ারের সময়ও আমি সব চিহ্নিত করে দিয়েছি। বেশি গভীরে যাবেন না কিন্তু। আরে বাবা, এটা তো দারুণ। 5 টাকায় 1 বাটি, পুরোটা ঝিনুক আর চিংড়ি। আরে বাবা, এটা তো দারুণ। 5 টাকায় 1 বাটি, পুরোটা ঝিনুক আর চিংড়ি। আবিয়াওয়ের 25 টাকার পরিজের চেয়ে 100 গুণ ভালো। আমি কিছুক্ষণ আগে আবিয়াওয়ের খাবারের স্টলের পাশ দিয়ে যাচ্ছিলাম। একজনও লোক ছিল না। সে দোকানের সামনে দাঁড়িয়ে গালাগালি করছিল। বলছিল বুড়ো গু নাকি তার ব্যবসা কেড়ে নিচ্ছে। কি হাস্যকর! নিজেই গ্রাহকদের ঠকায়, আবার অন্যদের দোষ দেয়। ব্যবসা করতে হয় সততা দিয়ে। মানুষকে ছিকিয়ে যে টাকা কামানো হয় তাতে কেনা। যার যা প্রাপ্ত সেটাই পাবে। বুড়োগু, আপনার এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? আমরা প্রায় 15 জন সপ্তাহান্তে সৈকত শিকারের জন্য আসছি। 1 রাত থাকতে চাই। শহরের হোটেলগুলো খুব দামি। যদি আপনার এখানে থাকা যায়, আমরা আপনার এখানে থাকব এবং আপনাকে টাকা দেব। আমার এই স্টেলের পেছনে একটা খালি ঘর আছে। আগে জিনিসপত্র রাখা হতো। আমি পরিষ্কার করে দিচ্ছি। কয়েকটা বাঙ্ক বেড বসিয়ে দেব। 1 রাতের জন্য 15 টাকা। গরম জলও আছে। যদি আপনাদের আপত্তি না থাকে থাকতে পারেন। আপত্তি নেই, আপত্তি নেই। আমরা 15 জনই থাকব। আপনি তাড়াতাড়ি গুছিয়ে নিন। আমরা রাতে আপনার কাছে সিফুড ভোজও খেতে চাই।
আজ 1300 এর বেশি আয় হয়েছে। আগে রাস্তার পাশে 15 দিন স্টল দিয়েও এত টাকা আয় হয়নি। জাং শাশুড়ি এবং লি চাচাকে ধন্যবাদ, তারা এসে সাহায্য করেছে। নিলে আমরা দুজন সামলাতে পারতাম না। কিসের ভদ্রতা? আমরা অনেক আগে থেকেই আবিজাওয়ের চোদ্দত্ব সহ্য করতে পারছিলাম না। সে আপনার স্টল কেড়ে নিয়েছে, পর্যটকদের পথও আটকে দিয়েছে। খুব খারাপ কাজ করেছে। আপনার ব্যবসা ভালো হওয়ায় আমরাও খুশি। পরে যদি সামলাতে না পারেন আমাদের ডাকবেন, যখন ডাকবেন তখনই আসুক। বুড়ো গু, একটু সাবধানে থাকবেন। আমি যখন আসছিলাম আবিয়াকে পেছনের ঝোপের আড়ানে লুকিয়ে থাকতে দেখেছি। তার হাতে একটা ফলের ছুরি ছিল। তোমার চুলার দিকে তাকিয়ে আছে, পায়ের কাছে অনেক খালি বিয়ারের বোতল। মনে হয় মতন ভালো না। বুড়ো গু, তুই আমার রুটিরুজিতে হাত দিবি? আজ আমি তোর এই ভাঙা চালা ভেঙে দেব। দেখি তুই কিভাবে ব্যবসা করিস। আবিজাও, তুই কি পাগল হয়ে গেছিস? একটু নিতে দেখতো, আমরা এখনই পুলিশ ডাকছি। তুই যদি একটুও নেদিস আমি এখনই পুলিশ ডাকব। তোকে 10-15 দিনের জন্য জেলে ঢোকাব। এই কাঠের চালাটা গ্রামের সবার সম্পত্তি। আমি তো বলেইছিলাম, এখন এটা ফিরিয়ে নিয়ে খাবারের স্টলের শাখা বানানো হবে। সে গ্রামের জায়গায় ব্যবসা করছে। এটা সম্পত্তি দখল, এক্ষুনি ভাগ, নিলে আজ তোকেও দেখে নেব। দূর ছাই, তুই নিজে পচা কাকড়া বেচে খদ্দের ছিকিয়েছিস, নিজের ব্যবসা ডুবিয়েছিস, এখন আবার অন্যের জায়গা দখল করতে এসেছিস। বুড়ো গু চাচা নিজের যোগ্যতায় ব্যবসা করেন, ছোট বড় সবার সাথে সৎ। তোর কি কোনো লজ্জা নেই? ঠিকই তো, আমি গতকাল বুড়ো গু চাচার এখানে সারাদিন ছিলাম। 5 টাকায় পেট ভরে স্যুপ খেয়েছি। সৈকতে শিকারের মানচিত্র বিনামূল্যে দিয়েছেন, জোয়ারের সমধও মনে করিয়ে দিয়েছেন। তোর এই কালো দোকানের চেয়ে 1 লক্ষ গুণ ভালো। আমি তোর জিনিসপত্র ছিনতাই করার দৃশ্যটা ভিডিও করেছি, এখনই টিকটকে পোস্ট করব, সারা দেশের মানুষ দেখুক তোমাদের জেলেপাড়া কতটা জবরদস্ত। চোখ খুলে ভালো করে দেখ, সাদা কাগজে কালো অক্ষরে লেখা আছে 8 বছরের জন্য ইজারা, বার্ষিক ভাড়া 80। ইজারার সময়কালে লাভ ক্ষতি নিজের। গ্রামের পক্ষ থেকে ব্যবহারের পদ্ধতিতে হস্তক্ষেপ করার অধিকার নেই। স্বাক্ষর ও সিলমোহর দিয়েছেন তোমার চাচা চেন। সাক্ষী ছিলেন লি শুজি, জাং গুইং এবং বুডি ল্যাং, এই 3 মুরব্বী। আজ সবাই এখানে আছেন। তুমি কি একে একে জিজ্ঞেস করবে? হ্যাঁ, চুক্তি স্বাক্ষরের সময় আমি উপস্থিত ছিলাম। চাচাচ্ছেন নিজের হাতে সিলমোহর দিয়েছিলেন, বলেছিলেন এই ভানা চালা কেউ চায় না, বুড়ো গুকে অব্যবহৃত সম্পত্তি হিসেবে দিয়েছিলেন। এখন যখন সে এটা ঠিকঠাক করে নিয়েছে এবং টাকা কামাচ্ছে, তখন এটা নাকি ফিরিয়ে নেওয়ার মতো জুয়ত সম্পত্তি হয়ে গেল। পৃথিবীতে এত ভালো জিনিস কোথায় আছে? প্রথম যখন স্টল ভাগ করা হয়েছিল তোমরা বুড়ো গুকে ঠেলে পাঠিয়েছিলে এই নির্জন জায়গায়, বলেছিলে সে ভালো জায়গা দখল করে নষ্ট করছে। এখন যখন সে এটা দাঁড় করিয়েছে তখন তোমরা সরাসরি ছিনিয়ে নিতে চাইছো। গ্রামের কাজ কি এতই অবিশ্বস্ত? পরে কে আর তোমাদের কথা বিশ্বাস করবে? হাত দিও না, নষ্ট হলে প্রমাণ নষ্ট করার দায় তোমার উপর পড়বে। তুমি কি সেই দায় নিতে পারবে? আছিয়াং ভাই, আমরা কি এখন চলে যাব? ব্যাপারটা বড় হলে আমরাই তো ভুল প্রমাণিত হব। ঠিক আছে, তুমি খুব চালাক। অপেক্ষা করো, আমি আমার চাচার কাছে যাচ্ছি। আমি বিশ্বাস করি না যে একটা ভাঙা চুক্তি গ্রামের সিদ্ধান্তকে ছাপিয়ে যেতে পারে। তুমি কি করছো? এই খুঁটিটা এমনিতেই নেবে। ভেঙে পড়লে যদি কেউ আঘাত পায় তাহলে কি হবে? মরে গেলেই ভালো হয়। দেখি তোর এই ভাঙা চালা আর কতদিন টিকে থাকে। চাচা, এই খুঁটিগুলো আর ভার নিতে পারছে না। আজ রাতে যদি বড় ঝড় আসে, এটা নিশ্চিত ভেঙে পড়বে। আমার গাড়ির পেছনে আছে 2টি অতিরিক্ত লোহার রড, আমি আপনাকে বিনামূল্যে লাগিয়ে দিচ্ছি। গতবার আপনি আমাকে সৈকত শিকারের মানচিত্র দিয়েছিলেন, আমি 3 বালতি ভর্তি ঝিনুক পেয়েছি। এটা সামান্য ব্যাপার, কিছু না। আমরাও সাহায্য করতে পারি, আমরা তুলতে পারব। আর ড্রিল মেশিন আমার গাড়িতেও আছে। গরম নুডলস খাওয়া যে কোনো পুরস্কারের চেয়ে ভালো। আজ খুব বিপদ ছিল। আবিজাও ছেলেটা সত্যি সবকিছু করতে পারে। আপনি কি মনে করেন সে সত্যি চাচা চেনকে উস্কে দেবে ঝামেলা করতে? যদি সত্যি চালাটা নিয়ে যায় আমাদের পরিবার কোথায় যাবে? ভয় কি স্যার? চুক্তি হাতে আছে। পৃথিবীর যেখানেই যাই আমাদের যুক্তি আছে। গ্রামের লোক জয়ী ক্ষমতাশালী হোক, তারা তো অযৌক্তিক হতে পারে না, তাই না? যদি সত্যি শহরে অভিযোগ যায় আমরাই ঠিক থাক। সকল গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। শহর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 দিন অতি ভারী বৃষ্টি হবে। জোয়ার স্বাভাবিকের চেয়ে আধা মিটার বেশি হবে। উপকূলীয় কাদাভূমির সকল স্টল যাদের চালা মজবুত করার দরকার তারা মজবুত করুন। শেখতে শিকারীরা ভুলেও গভীর সমুদ্রে যাবেন না। সাবধানে থাকুন। যারা খবর পেয়েছেন তারা একে অপরকে জানিয়ে দিন। এখন কি হবে?
আগামীকাল আরও ডজনখানেক পর্যটক থাকার জন্য আসবে আর ২০ জনেরও বেশি লোক আগামীকালের সিফুড ভোজের অর্ডার দিয়েছে। তাহলে কি আমি আগামীকাল তাদের টাকা ফেরত দেব? যদি জোয়ারের জলে ছাউনি ডুবে যায় তাহলে কি হবে? টাকা ফেরত কেন? আমাদের এই কাঠের ছাউনি উঁচু জায়গায় তৈরি, জলাভূমি থেকে ২ মিটারেরও বেশি উঁচু। জোয়ারের জেল এখানে পৌঁছাবে না। আমি এখনই চারপাশের নর্দমাগুলো আরও গভীর করে দিচ্ছি আর দরজার সামনের রাস্তাটা সমান করে দিচ্ছি। পর্যটকরা এলে ঠিকই থাকতে পারবে। তুমি আগামীকাল আরও আদা চা তৈরি করো, আরও কিছু তোয়েলে প্রস্তুত রাখো। এদি শেখতে শিকার করতে আসা কোনো পর্যটক বৃষ্টিতে ভিজে যায় তাহলে শরীর গরম করতে পারবে। বুড়ো গু ভালো খবর নেয়। আবিয়াও তার চাচার সাথে সারা বিকেল ঝগড়া করেছে। চাচা ছেন ঘোষণা করেছেন আগামীকাল তিনি তার দলের লোকদের নিয়ে ছাউনিটি সরিয়ে নিতে আসবেন। বলছেন যে তোমার চুক্তি তুমি নিজে পরিবর্তন করেছ, তাই এটা বেদ নে। আর খুঁড়তে হবে না, এখন তো ২টো বেজে গেছে। নর্দমা যথেষ্ট গভীর হয়েছে, জাল ঢুকবে না। পেছনে রাখা বালির বস্তাগুলো নিয়ে এসে দরজার সামনে আটকে দাও। যদি জোয়ারের জল উপচে আসে তাহলে বাধা দেবে। বাঁচাও, কেউ কি আছো? বাঁচাও। আস্তে, জোয়ার আসছে, বিপদ। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কাদায় আটকে গেছি, বের হতে পারছি না। আমি উদ্ধারকারী দলকে ফোন করছি, তাদের আসতে কমপক্ষে ২০ মিনিট লাগবে। সময় নেই। ওখানে যেও না, ওখানেই কাদা সবচেয়ে বেশি। তুমি গেলেও আটকে যাবে। আমার ছাউনির পেছনে রাখা ৩টি মোটা কাঠের তক্তা নিয়ে এসো আর এক গোছা মোটা দড়ি, তাড়াতাড়ি। নিরাশটা করো না, জো নড়বে তত গভীরে ডুবে যাবে। বুড়ো গু চাচা, আমি ভুল করেছি। আমার আপনার দোকান দখল করা উচিত হয়নি। আপনার ছাউনি ভাঙা উচিত হয়নি। আমাকে বাঁচান, আমি আর কখনো এমন করব না। দি শক্ত করে ধরো, এক এক করে আমার দিকে সরে এসো। যেখানে কাঠের তক্তা নেই সেখানে পা দিও না। চাচা, আমি ভুল করেছি। আমি সত্যিই ভুল করেছি। এই না সেই লোক যে গতকাল ছুরি নিয়ে ছাউনি ভাঙতে এসেছিল? বুড়ো গু চাচা তাকেও বাঁচাতে যাচ্ছেন। আমার হলে আমি পাত্তা দিতাম না। হ্যাঁ, সেই তো, গতকাল সে খুঁটিতে লাথি মেরেছিল। সে একদম খারাপ লোক। বুড়ো গু চাচার মনটা খুব ভালো। ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল খারাপ। যদি বুড়ো গু চাচা আজ তাকে না বাঁচাতেন তাহলে আজ সে মাছের খাবার হয়ে যেত। ঠিক আছে, লোকটিকে বাঁচানো গেছে। পরের জোয়ারে ওকে গভীর সমুদ্রে যেতে দিও না, খুব বিপজ্জনক। বুড়ো গুর বাট ভাইপো বাড়িতে আছে। জান ঠাকুমা, আপনি কখন এলেন? তাড়াতাড়ি হেতরে এসে বসুন। বাট ভাইপো, তোমাকে অনেক ধন্যবাদ। গতকাল তুমি আমাকে যেটা দিয়েছিলে সেক্ষেত্রে শিকারের মানচিত্রটা একদম ঠিক ছিল। তুমি যে জায়গাটার কথা বলেছিলে সেখানে গিয়ে আমি আধা বালতি মোটা ঝিনুক তুলেছি। আমার ছেলে আর নাতি সবাই খুব পছন্দ করে। আমি অন্যদের কাছে শুনেছি গতকাল জোয়ারের সময় আমার আবিয়াও পাথরের উপর আটকা পড়েছিল। তুমি ওকে বাঁচিয়েছ। ছোট ব্যাপার যে কেউ দেখলে বাঁচাতো। আমার আবিয়াওকে ওর মামা বড বেশি প্রশ্রয় দিয়েছে। ছোটবেলা থেকেই ও খুব উদ্ধত আর অবুঝ। যদি ও আগে তোমার সাথে ঝামেলা করে থাকে তুমি ওর কথা মনে রেখো না। আমি গতকালই ওকে বকেছি। আমি ওকে বলেছি যদি ভবিষ্যতে আবার তোমার সাথে ঝামেলা করে তাহলে আমি ওর পা ভেঙে দেব আর ওকে বাড়িতে ঢুকতে দেব না। কিছু হয়নি ঠাকুমা, ছেলেটা অল্প বয়সী, কিছু ভুল করা স্বাভাবিক, শুধরে নিলেই হলো। ওখানে দাঁড়িয়ে কি করছিস? এসে বুড়ো গু চাচাকে ধন্যবাদ জানা। গতকাল যদি বুড়ো গু চাচা না থাক তুই এতক্ষণে মাছের খাবার হয়ে যেতিস। এরপর যদি তুমি বুড়ো গু চাচার আবার সমস্যা করো তাহলে আমি তোমাকে আমার নাতি বলে মানব না। আহ, এই ছেলেটা মনে হয় সত্যিই তার ভুল বুঝতে পেরেছে। বুড়োগু ভালো খবর নেয়। আবিয়াও আগে যে পর্যটকদের শিখিয়েছিল সেটা বাইরের পর্যটকরা অনলাইনে পোস্ট করেছে। এখন পুরো ইন্টারনেট জুড়ে সবাই আমাদের শেখকে কালো পর্যটন কেন্দ্র বলছে। এই সপ্তাহের ছুটির জন্য অগ্রিম বুকিং করা 70% পর্যটক সরাসরি বাতিল করেছে। আমাদের স্টলগুলোতে আর কেউ যাচ্ছে না। সবাই বলছে আবিয়াওকে শেখ থেকে বের করে দিতে। ভবিষ্যতে তাকে আর এখানে ব্যবসা করতে দেবে না। এটা কি আবিয়াও নেয়? কেন এখানে হাঁটু গেড়ে বসে আছে? আবার ঝামেলা করতে আসেনি তো? গতকাল বুড়োগু চাচা তাকে বাঁচিয়েছেন। সে কি কৃতজ্ঞতার বদলে প্রতিশোধ নেবে? আমার তো তা মনে হচ্ছে না। দেখো সে কি নিয়ে এসেছে। মনে হচ্ছে ক্ষমা চাইতে এসেছে। বুড়ো গু চাচা, আমি ভুল করেছি, আমি একটা সচেতন
আগে আপনার ৩ নম্বর স্টল দখল করা, আপনার দিকনির্দেশক বোর্ড সমুদ্রে ফেলে দেওয়া, আপনার ছাউনির খুঁটিতে লাথি মারা, পর্যটকদের পথ আটকে আপনার কাছে আসতে না দেওয়া এবং মোরা কাকডা বিক্রি করে ঠকানো, সবকিছু আমি করেছি। এই যে আমি আগে পর্যটকদের ঠকিয়ে যে ৩,২০০ টাকা আয় করেছিলাম, এক পয়সাও খরচ করিনি, সব নিয়ে এসেছি। আমি একটা ছোট নোটবুক রেখেছিলাম, কোন দিন কোন পর্যটককে ঠকিয়েছি, কত টাকা ঠকিয়েছি। আর আগে যে দিকনির্দেশনা বোর্ড খারাপ জিনিসগুলো সব লিখে রেখেছি। আমি এক এক করে টাকা ফেরত দেব, ক্ষতিপূরণ দেব। ওঠো, উঠে কথা বলো। ছেলে মাটিতে হাঁটু গেড়ে বসে আছে, এটা কেমন কথা? লোক দেখছে। আমি উঠব না, বুড়ো গু চাচা, আপনি ক্ষমা না করলে আমি উঠব না। গতকাল জোয়ারের সময় যদি আপনি না থাকতেন, আমি এতক্ষণে মাছের খাবার হয়ে যেতাম। আমি আগে আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, আমি মানুষ নেই। আমি আর কখনো সাহস করব না আপনার বিরোধিতা করতে। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনার স্টল বিনামূল্যে দেখভাল করব, আপনার চুলা বিনামূল্যে মেরামত করে দেব, আমি সব কাজ করব। আপনি আগে আমাকে মরা কাকডা বিক্রি করেছিলেন, আমি ভেবেছিলাম আপনি কখনো শুধরাবেন না। ভাই, আমি দুঃখিত, এটা আপনার চিকিৎসার খরচ আর খাবারের টাকা আমি সব আপনাকে ফেরত দিচ্ছি, আর আপনাকে ২০০ টাকা পুষ্টি খরচ দিচ্ছি। যদি আপনার রাগ না কমে আপনি আমাকে দুটো চড় মারতে পারেন, আমি কোনো প্রতিরোধ করব না। থাক, আপনার মনোভাব বেশ আন্তরিক মনে হচ্ছে। ভবিষ্যতে আর কোনো খারাপ কাজ করবেন না, তাহলেই হবে। কে না ভুল করে যখন তরুণ থাকে। এই ছেলে আগে তো ছোট বাঘের মতো উদ্ধত ছিলে, আজকে কিভাবে ভুল বুঝতে পারলে? আগে কি করছিলে? যদি আগে সৎভাবে ব্যবসা করতে, তাহলে এমনটা হতো না। ওঠো, ভুল বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। ভবিষ্যতে আর খারাপ কাজ করো না। ভালো মানুষ হওয়া সবকিছু চেয়ে ভালো। এই খুঁটিটা তুমি ফেরত নিয়ে যাও। আমি এটা লোহার রড দিয়ে মজবুত করে দিয়েছি, বদলাতে হবে না। শুকনো ইলিশ মাছটা তোমার দাদিকে খেতে দিও, তার বয়স হয়েছে, তিনি এটা খেতে ভালোবাসেন। আবিও 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 আবিও, তুই একটা চোট শয়তান। এখানেই আছিস দেখছি, নিজের করা কুকর্ম দেখ। তুই যে পর্যটক চিকিয়েছিস সেটা অনলাইনে ছড়িয়ে পড়েছে। এখন সবাই অনলাইনে আমাদের শেখ শিকারের মানচিত্রকে গালি দিচ্ছে, বলছে এটা একটা খারাপ পর্যটন কেন্দ্র। এই সপ্তাহের শেষে যারা আগে থেকে টিকিট বুক করেছিল তাদের 70% সরাসরি বাতিল করে দিয়েছে। আমি গতকাল ২,০০০ টাকার সামুদ্রিক খাবার এনেছিলাম, সব পচে গিয়েছে। আমি গতকাল মাত্র ৫ জোড়া গ্লাভস বিক্রি করেছি। আগের সপ্তাহের শেষে ১০০টিরও বেশি সেট বিক্রি হতো। সবার ব্যবসা তুই নষ্ট করে দিয়েছিস। তুই একটা আমার বাড়িতে ১০-১২টা রুম আছে, সব বুক করা ছিল। এখন মাত্র ২জন অতিথি আছে। পরের মাসের সব অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়েছে। আমি বাড়ির ভাড়া দিতে পারছি না। আমরা এইমাত্র গ্রামের মুরব্বীদের সাথে কথা বলেছি। এরপর থেকে তোমাকে আর শেখতে ব্যবসা করতে দেব না। তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে বিদায় হও। আর কখনো এখানে এসে আমাদের ক্ষতি করো না। যাও 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 যাও। বুড়োগু, তুমি ওর পক্ষে নিয়ে কথা বলো না। এবার কেউ সুপারিশ করলেও কাজ হবে না। ও আমাদের পুরো শেখতে নাম খারাপ করে দিয়েছে। ওকে না তাড়ালে আমরা সবাই না খেয়ে মরব। সবাই একটু শান্ত হও, আমাকে দুটো কথা বলতে দাও। বলো। আবিয়াওকে তাড়িয়ে দেওয়া সহজ, কিন্তু ওকে তাড়ালে কি অনলাইনের বদনাম মুছে যাবে? পর্যটকরা কি ফিরে আসবে? আমাদের সামুদ্রিক খাবার কি বিক্রি হবে? হোমস্টেগুলো কি ভরে যাবে? না। তাহলে তুমি বলো কি করা যায়? এভাবে তো ছেড়ে দেওয়া যায় না। ও আমাদের সুনাম নষ্ট করেছে। আমার কাছে একটা উপায় আছে, যা দিয়ে সুনাম ফিরিয়ে আনা যাবে এবং আমাদের ব্যবসা আগের চেয়ে দ্বিগুণ ভালো হবে। আমরা সবাই মিলে একটা শেখ সত্তা জোট গঠন করি। শেখতে যারা ব্যবসা করে সব দোকানদার চুক্তি স্বাক্ষর করবে। পর্যটকদের ভুল পথ দেখানো যাবে না, ছিকিয়ে বেশি দাম নেওয়া যাবে না। শেখ শিকারের মানচিত্র বিনামূল্যে বিতরণ করতে হবে। জোয়ারের সময় সবাইকে সতর্ক করতে হবে যে এই ৩টি নিয়ম ভাঙবে, শেখ থেকে সরাসরি বের করে দাও, আর কখনো ব্যবসা করতে আসতে পারবে না। এই বুদ্ধিটা ভালো। আগে কেউ দেখভাল করত না, তাই আবিয়াতের মতো ঘটনা ঘটেছে। বুড়োগু নেতৃত্ব দিলে সবার ভরসা আছে। ঠিক আছে। তাহলে কে দেখভাল করবে? আমরা সবাই পালা করে তো করতে পারি না। কেউই নিজের আত্মীয়কে দেখভাল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। ওকে শৃঙ্খলা রক্ষক বানাও, বিশেষ করে অভিযোগগুলো দেখবে, ওজন কম দেওয়া হচ্ছে কিনা তা যাচাই করবে এবং পর্যটকদের পথ দেখাবে। প্রতি মাসে জোটের সাধারণ তহবিল থেকে ওকে বেতন দেওয়া হবে। যদি ভালো কাজ করে বছরের শেষে বোনাসে পাবে। কি ওকে শৃঙ্খলা রক্ষক বানাবে? ও নিজেই তো আগে পর্যটকদের ঠকাতো। ও কাকে দেখভাল করবে? হয়তো পক্ষপাতিত্ব করবে। ওর চাচার স্টলকে বিশেষ সুবিধা দেবে। ঠিক তাই। ও তো আগে পর্যটকদের পথ আটকে দিতে, ওদেরকে ওর খাবারের সেটলে যেতে বাধা কর। ও শৃঙ্খলা রক্ষক হলে আমরা ভরসা করতে পারি না। না, না, চলবে না। অন্য যে কেউ হোক, ওনার সব চাচা, চাচি, কাকিমারা, আমি জানি আমি আগে ভালো মানুষ ছিলাম না। আপনারা আমাকে বিশ্বাস না করলে তা স্বাভাবিক। আজ আমি এই কথা বলে যাচ্ছি।
ভবিষ্যতে আমি যখন এই সততা জোটের শৃঙ্খলা রক্ষক হব প্রথমেই আমার মামার খাবারের স্টল পরীক্ষা করব তারপর আমার আত্মীয়দের খাবারের স্টল যদি আমি পক্ষপাতিত্ব করি যদি ঘুষ নিই যদি কোনো একজন অনিয়মকারী স্টল মালিককে ছেড়ে দিই তাহলে আমি নিজে এই সৈকত থেকে চলে যাব এই জীবনে আর কখনো সইকতে পা রাখব না যদি আমি একটিও মিথ্যা কথা বলি তবে বজ্রপাত হয়ে আমার মৃত্যু হোক ভাই আপনার যদি সময় হয় তাহলে প্রতি সপ্তাহে এখানে ঘুরতে আসবেন আমাদেরকে তদারকি করতে সাহায্য করবেন যদি কোনো স্টল মালিককে পর্যটকদের ঠকাতে দেখেন সরাসরি আমার কাছে আসবেন আমি তাৎক্ষণিকভাবে আপনাকে 10 গুণ টাকা ফেরত দেব ঠিক আছে আমি তোমাকে একবার বিশ্বাস করলাম আমি স্থানীয় সৈকতে শিকার ক্লাবের গ্রুপ অ্যাডমিন গ্রুপে 500 এর বেশি সদস্য আছে যদি আপনারা সত্যিই সততার সাথে ব্যবসা করেন পর্যটকদের না ঠকান তাহলে আমি প্রতি সপ্তাহে গ্রুপের সদস্যদের সৈকতে শিকার করতে নিয়ে আসব আপনাদের জন্য গ্রাহক নিয়ে আসব আমি স্থানীয় লাইফস্টাইল অ্যাকাউন্টের সম্পাদক আগে আবিয়াও যে পর্যটকদের ঠকাত সেই পোস্টটি আমি করেছিলাম যদি আপনারা সত্যিই সততা জোট গঠন করেন আমি বিনামূল্যে আপনাদের জন্য 3টি টপ পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করে দেব আপনাদের প্রমাণ করতে সাহায্য করব এবং আপনাদের জন্য আরও কিছু করতে পারি একটি দোকানের প্রচারমূলক ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে বুড়ো গুচাচার এই আন্তরিকতার জন্য যদি আপনারা সবাই রাজি থাকেন তাহলে এখনি করে আঙুলের ছাপ দিন আজ বিকেলে সততা জোটের সাইনবোর্ড প্রবেশপথের সবচেয়ে চোখে পড়ার মতো জায়গায় টানিয়ে দেওয়া হবে যদি কেউ রাজি না থাকেন আমি জোর করব না আমার নিজের বিশ্রাম কেন্দ্রতে আগে টানাবো এরপর আমার দিকের অতিথিদের আমি নিজেই দেখভাল করব আমি বুড়ো গুয়ের নেতৃত্বে রাজি আবিয়াও শৃঙ্খলা রক্ষা খেলে আমি বিশ্বাস করি এদি ব্যবসা আবার ভালো হয় আমি সব নিজ মানতে রাজি আমিও রাজি আমি সৈকতে শিকারের সরঞ্জাম বিক্রি করি দাম বাড়াবো না একদম না ন্যায্য লেনদেন করব আমিও যাব আমিও যাব আমিও যাব আমার হোমস্টের দাম এখন থেকে স্পষ্ট করে লেখা থাকবে হঠাৎ করে দাম বাড়াবো না একদম না ভালো সত্যিই কি অতিথিদের ঠকানো হয় না সামুদ্রিক খাবার কি সত্যিই বাজারের একই দামে পাওয়া যায় সত্যি সত্যি যদি কোনো দোকানদার অতিথিদের ঠকায় আমার কাছে আসবেন সাথে সাথে আপনাকে 10 গুণ টাকা ফেরত দেব আমি সেই মালিক যে আগে ঠকাত এখন আমি প্রায়শ্চিত্ত করছি বিশেষভাবে এই বিষয়টি দেখাশোনা করছি আহো সুন্দরী আপু আর হ্যান্ডসাম ভাইজা এই সৈকত শিকারের মানচিত্রটি দেখুন বিনামূল্যে আপু একটু দাঁড়ান আমি আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি আপা দৌড়াবেন না আমি আপনাকে ঠকাতে চাই না গত বছর আগস্টের 15 তারিখে আপনি আমার কাছ থেকে 3 কেজি কাকডা কিনেছিলেন আমি আপনাকে মোরা কাকডা দিয়েছিলাম আর 8 আউন্স কম দিয়েছিলাম আপনি এটা স্ক্যান করুন পরে যখন আবার ঘুরতে আসবেন যে কোনো সমস্যা হলে সরাসরি স্ক্যান করবেন আমি 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সমাধান করব যদি সমাধান করতে না পারি সরাসরি আমাকে বকা দেবেন আমি কোনো দ্বিধা করব না এই ম্যানেজার তো বেশ সৎ আগে যারা ঠকাত তারাই এখন অভিযোগ কর্মকর্তা কেউ আর ঠকাতে সাহস পাবে না পরের 2 মাস আবিয়াও সত্যিই তার কথা রেখেছিল প্রতিদিন ভোর হওয়ার আগেই সে প্রবেশপথে দাঁড়িয়ে থাকত পর্যটকদের বিনামূল্যে সৈকত শিকারের মানচিত্র দিত জোয়ারের সময় সম্পর্কে সতর্ক করত যাদের চলাচলে অসুবিধা হতো তাদের বালতি বহন করতে এবং পথ দেখাতে সাহায্য করত কারো স্টল নিয়ে অভিযোগ এলে সে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যেত একবার তার চাচা ছেনের সামুদ্রিক খাবারের স্টল পর্যটকদের কাছ থেকে 50 ইউয়ান বেশি নিয়েছিল তাৎক্ষণিকভাবে তা ধরা পড়ে আবিয়াও তখন টহল দিতে দিতে পাশ দিয়ে যাচ্ছিল কোনো কথা না বলে অতিরিক্ত নেওয়া টাকাটা ছিনিয়ে নিয়ে পর্যটকদের হাতে তুলে দিল আর তার চাচাকে বাধ্য করল মাথা নিচু করে ক্ষমা চাইতে তাৎক্ষণিকভাবে 200 ইউয়ান জরিমানা করে নোটিশ বোর্ডে লাগিয়ে দিল বল নিজের চাচা নিয়ম ভাঙলেও একই শাস্তি হবে এবার সবাই পুরোপুরি মেনে নিল আগে যে লুই ভাই সামুদ্রিক খাবার বিক্রি করতেন তিনি আবিয়াওকে শৃঙ্খলা রক্ষক হিসেবে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন এখন তিনি সবার কাছে তার প্রশংসা করেন এই ছেলেটা সত্যি বদলে গেছে গতবার আমার স্টিলের ওজন মাপার যন্ত্রটা নষ্ট হয়ে গিয়েছিল আমি নিজেও খেয়াল করিনি সে প্রথমে সে আমাকে মনে করিয়ে দিল এমনকি আমাকে শহরে নিয়ে গিয়ে ঠিক করতেও সাহায্য করল এক পয়সাও নেদনি হ্যাঁ ঠিকই বলেছ গতবার একজন পর্যটক সৈকতে শিকার করতে গিয়ে পা মোচকে ফেলেছিল আবিজাও তাকে পিঠে করে নিয়ে গিয়েছিল 2 মাইল দূরে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিয়েছিল এমনকি চিকিৎসার খরচও দিয়েছিল নিজের নামও বলেনি আগে পর্যটকরা এসে 3 বার জিজ্ঞেস করত তারা ঠকবে কিনা এখন আবিয়াওকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলেই তারা সরাসরি ভেতরে চলে যায় খুব নিশ্চিন্ত থাকে সেই বিকেলে 2 জন সাধারণ পোশাকের লোক সৈকতে শিকারের বালতি নিয়ে ভেতরে ঢুকল সাধারণ পর্যটকের ভান করে তারা প্রতিটি স্টলে দাম জিজ্ঞেস করল 2 কেজি কাকডা কিনল ওজন করার পর ঠিক 2 কেজি হল একটুও কম বেশি হয়নি
তারপর বুড়ো গুয়ের সামুদ্রিক খাবারের ঝিনুক স্যুপ খেল 1 বাটি 5 টাকা সবই ছিল মোটা ঝিনুক যাওয়ার সময় বিনামূল্যে সেই কত শিকারের মানচিত্র পেল আবিয়াও তাদের সাথে 20 মিনিট ধরে শেখতে শিকারের সতর্কতা নিয়ে কথা বল দুজনে যেতেই যাচ্ছিল হঠাৎ পাশের দোকানদারকে পর্যটকদের সাথে ঝগড়া করতে দেখল এই স্কুইড তো কয়েকদিনের ফ্রোজেন আর বলছো একদম তাজা ধরা কেজি 20 টাকা। এটা তো প্রতারণা। এটাই তো তাজা কিনবে না কিনলে সমস্যা নেই, টাকা না থাকলে সিফুড খেও না। চাচা ঝাং, এই স্কুইড তো গত সপ্তাহের ফ্রোজেন আর পর্যটকদের বলছেন তাজা। এটা জোটের নিয়ম ভাঙা, নিয়ম অনুযায়ী 2 টাকা জরিমানা, 3 দিনের জন্য দোকান বন্ধ করে সংশোধন। আবার যদি এমন হয় সত্যি এখান থেকে বের করে দেওয়া হবে। আমরা স্থানীয় পর্যটন সমিতির বিচার এবার গোপনে এসেছি বার্ষিক সেরা 10 সপ্তাহ শেখ শিকারের মানচিত্র নির্বাচন করতে। আপনাদের এই সপ্তাহ জোট সত্যি দারুণ কাজ করছে। পুরো প্রক্রিয়া আমরা ভিডিও করেছি, ফিরে গিয়েই আপনাদের সেরা 10 রাখ। এটা সব আমাদের বুড়ো গু চাচার উদ্যোগ, প্রশংসা করতে হয় তাকেই করুন। স্থানীয় লাইফস্টাইল অ্যাকাউন্ট সব শর্ট ভিডিও প্ল্যাটফর্মে প্রচার ভিডিও ছেড়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই পর্যটক সংখ্যা 3 গুণ বেড়ে গেছে। প্রবেশপথ সবসময় লোকে ঠাসা। হোমস্টে চালানো ওয়াং বোন ঘর আগামী মাস পর্যন্ত বুকিং হয়ে গেছে। শেখতে শিকারের সরঞ্জাম বিক্রেতা জাং গুইং একদিনেই 200 জোড়া দস্তানা বিক্রি করতে পারে। সব স্টল মালিকদের আয় দ্বিগুণ বা তারও বেশি বেড়েছে। বছরের শেষে সবাই বুড়ো গুয়ের স্টলে একসাথে নতুন বছরের খাবার খেতে জড়ো হয়। বাইরে 3টি বড় হাড়ি বসানো হয়েছে, সবগুলোতেই সদ্য ধরা সামুদ্রিক খাবার রান্না হচ্ছে। গরম ধোয়া উঠছে। কয়েক ডজন স্টল মালিক এবং বুড়ো জেলেদের ভিড়ে জায়গাটা কানায় কানায় পূর্ণ। অনেক নিয়মিত গ্রাহকও খাবার খেতে চলে এসেছে। জায়গাটা বেশ জমজমাট। বুড়োগু, প্রথমে আমরা সবাই ভেবেছিলাম তোমাকে এই ভানা কাঠের স্লে পাঠিয়ে দেওয়া হয়েছে আর তোমার ভাগ্য আর ফিরবে না। তুমি কিভাবে এই পরিত্যক্ত জায়গাটাকে পুরো শেখতের সেরা ব্র্যান্ডে পরিণত করলে? কোনো বিশেষ কৌশল নেই, শুধু এই 8টি শব্দ। তুমি যদি পর্যটকদের প্রতিশোধ থাকো তাহলে পর্যটকরা আসতে চাইবে। যদি একবার তাদের ঠেকাও তাহলে তারা জীবনেও আর আসবে না, এবং অন্যদেরও বলবে যে না আসে। ব্যবসা করা শেখতে শিকারের মতোই, তাড়াহুড়ো করা যাবে না, নিয়ম মেনে চলতে হবে। যখন ভাটা আসার কথা তখন ভাটা আসে, যখন জোয়ার আসার কথা তখন জোয়ার আসে। ঔষধ উপায়ে অর্জিত অর্থ ধরে রাখা যায় না। হা। আবিয়াও, আগে আমি নিয়ম ভেঙেছিলাম। আপনি আমাকে শাস্তি দিয়েছিলেন, কিন্তু আমি মানিনি। এখন আমার ব্যবসা আগের চেয়ে দ্বিগুণ ভালো। এতে আপনার জন্য বোনাস। ধন্যবাদ। যদি আপনি আমাকে নিয়ন্ত্রণ না করতেন আমি হয়তো এখনও গ্রাহকদের ঠকাচ্ছিলাম এবং ব্যবসা নষ্ট করে দিতাম। চাচা, আমি আপনার টাকা নিতে পারি না। এটা আমার কর্তব্য ছিল। আপনি ভবিষ্যতে ভালোভাবে ব্যবসা করুন, এর চেয়ে ভালো আর কিছু নেই। কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমি ভাবছিলাম যখন তারা এই ভানা কাঠের স্টিলটি দিয়েছিল, কে ভেবেছিল যে এই জায়গাটি এখন পুরো শেখদের সবচেয়ে ব্যস্তম স্থান হবে? হ্যাঁ, সবাই ভেবেছিল সেই ভানা স্টিলটি একটি অকেজো আবর্জনা। কিন্তু যদি মানুষের মন সৎ হয় এবং বিবেক থাকে তাহলে আবর্জনার জায়গাতেও সোনার ফসল ফলানো যায়। সবাই এদিকে আসুন। সৈকত শিকারের মানচিত্র বিনামূল্যে নিন। জোয়ার আসতে আর 1 ঘন্টা বাকি। গভীরে যাবেন না। পুরো সৈকতের সবাই জানে সেই যে আগে ভবঘুরে ছেলেটা ছিল সে এখন পুরো সৈকত এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। আর সেই 8 অক্ষরের কাঠের ফলকটি কাঠের স্টলের দরজায় দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে, বাতাসে উড়ে, চিরকাল উজ্জ্বলভাবে জ্বলছে। পুরো সৈকতের পথ আলোকিত করছে এবং সবার বিবেককেও আলোকিত করছে।